পুরনো সময়ের কথা, যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় এবং একে অপরের প্রতি ভালোবাসা বিরাজ করত। সেই দিনগুলোতে সোনারপুর নামক এক শহরে হাজি আব্দুর রহমান নামের এক নেক দিল ব্যবসায়ী বসবাস করতেন। আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছিলেন এবং শহরে তার অনেক সম্মান ছিল। মানুষ তাকে হাজি সাহেব বলে ডাকত এবং তার নেক আমল ও ক্ষুধাভীরুতার উদাহরণ দিত। হাজি আব্দুর রহমানের একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল খাদিজা খাতুন। তিনি অত্যন্ত নেককার ও পরেজগার নারী ছিলেন। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে একটি মিষ্টি কন্যার আগমনে আলোকিত করেছিলেন, যার নাম তারা রেখেছিলেন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তার নামের মতোই চাঁদের মতো মাসুম ও রূপবতী ছিল। তার চোখে ছিল নিষ্পাপ দৃষ্টি এবং চেহারায় ছিল এক ঐশী নূর। খাদিজা খাতুন তার মেয়েকে অনেক আদর যত্নে বড় করছিলেন। খুব ভোরে ঘুম থেকে উঠে তিনি নামাজ আদায় করতেন এবং তারপর তার ছোট্ট মেয়েকে কুরআনের আয়াত শোনাতেন। আয়েশা সিদ্দিকাও তার আম্মিজানের কোলে বসে খুব মনোযোগ দিয়ে শুনত এবং আল্লাহর নামের তাসবিহ পড়ত। কিন্তু এই পৃথিবীতে কোনো আনন্দই চিরস্থায়ী নয়। আল্লাহর ইচ্ছার ওপর কারও কোনো হাত নেই। আয়েশা সিদ্দিকার বয়স যখন মাত্র ৭ বছর, তখনই এক কঠিন রোগ তার আম্মিজানকে গ্রাস করে। হেকিম ও কবিরাজরা অনেক চিকিৎসা করলেন, দোয়া ও তাবিজও করানো হল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। একদিন খাদিজা খাতুন তার শেষ